নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘর সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাকা আমের জ্যাম। এই জ্যাম সাধারণভাবে না বানিয়ে আমি সঠিক উপকরণ দিয়ে একদম দোকানের মতো করে বানিয়ে দেখাবো। সঠিক উপকরণ না দিলে কিন্তু জ্যামের সেই স্বাদও আসবে না, তাছাড়া দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে না। তাহলে দেখে নেওয়া যাক আজকের ম্যাঙ্গো জ্যাম রেসিপিটি। এখানে 1 কিলো আম আছে, পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, 2টো ল্যাংড়া আর 3টে হিমসাগর। এবার খোসা ছাড়িয়ে আমের পাল্প বা রস বের করে নেব। স্টিলের গামলার মধ্যে একটা স্টিলের চালুনি বসিয়ে আমের পাল্প বা রস বের করে নিচ্ছি। এইভাবে সব আমের রস বের করে নেব। বন্ধুরা, তোমরা এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতো পাশে থাকার অনুরোধ থাকলো। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে সব রস বের করে নেব। বের করে নেওয়া হয়েছে। এবার একটা স্টিলের ছাকনাতে ছেঁকে নেব, যাতে কোনো আঁশ বা ছিবড়ে না থাকে। এইভাবে সব রস ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া হয়েছে। এখানে 1 কিলো আমের জন্য হাফ কিলো চিনি নিয়েছি। আমের মিষ্টত্ব বুঝে চিনি কম বেশি করা যেতে পারে, তবে চিনি খুব বেশি কম হলে জ্যামের টেস্টও কিন্তু একটু কম হবে। আর জ্যামের মধ্যে লাগছে ম্যাঙ্গো এসেন্স, ফুড কালার, সাইট্রিক অ্যাসিড আর পেকটিন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমের পাল্প বা রস ঢেলে দিচ্ছি। তারপর দেব চিনি, মিডিয়াম ফ্লেমে জাল দেব। আর ক্রমাগত নাড়তে থাকবো, যাতে কোনো মতেই তলাতে লেগে না যায়। ফুটে উঠবে যখন, তখন দেব সাইট্রিক অ্যাসিড। চিনি গলে গেছে, ফুটে উঠেছে, এবার সাইট্রিক অ্যাসিড দেব। 1 চামচে 2 চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো। এবার দেব সামান্য ফুড কালার। ভালো করে মিশিয়ে তারপর দেব পেকটিন। এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। এবার দিচ্ছি পেকটিন। 1 চামচে 2 চামচ পেকটিন, 1 চামচ চিনি আর ফুটন্ত জ্যাম নিয়ে ভালো করে মিশিয়ে জ্যামের মধ্যে ঢেলে দেব। এই পেকটিন জ্যামকে জমতে সাহায্য করবে। এইভাবে মিশিয়ে নিলাম। এবার ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট জাল দেব। জ্যাম প্রায় ঘন হয়ে এসছে। এবার গ্যাস অফ করে দেব। তারপর দেব হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 10 থেকে 15 মিনিট বাদে হালকা গরম থাকতে থাকতে আগে থেকে গরম জলে ধুয়ে শুকিয়ে নেওয়া কাচের বয়ামে ঢেলে দেব। 2 বয়াম হয়েছে। এবার পাউরুটিতে জ্যাম লাগিয়ে খেতে কিন্তু ছোট বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আজকের জ্যাম বানানোর পদ্ধতি? ভালো লাগলে জানাবে একটা কমেন্টের মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।